ক্ষমতার উৎস জনগণ, এ কথা বলেন আপনারা। নাউজুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার উৎস কে বলেন? এই বিশ্বাসটা এখনো অনেকের ভেতরে নেই, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে। না ভাই, আপনি কিন্তু মুশরিক। আপনি যাই মনে করেন, খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ডাইরেক্ট বলছি, যারা ক্ষমতার উৎস মনে করেন জনগণ, তারা মুশরিক। কারণ শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এদেশে আছে কিনা বলেন এবার? আছে মানে আমরাই। যাদের এরকম বিশ্বাস আছে এক্ষণে পাল্টান, যে না, ক্ষমতার উৎস আমি জনগণকে বিশ্বাস করি না। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামী মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা ওরা মানত না। এই কারণে ওদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। আপনি কি মনে করেন ব্যক্তিগত কোনো কারণে? না, এই একটা কারণ। শেষ পর্যন্ত না পেরে মানে নিষিদ্ধ পর্যন্ত করেছিল, যে না, তোদের নিষিদ্ধ করে দিলাম। ওরা মানে ক্ষমতার উৎস আমার আল্লাহ। ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে তো মানে, নাকি বানিয়ে বানিয়ে? আপনি শেষে আল্লাহর গায়েও হাত দিলেন, যে না, ওইটাও ব্যান্ড করে দিলাম। 5 দিনের মাথায় আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে। এবার মেন খেলা সামলান। এখন পরিচয় দেবেন, কুকুরের মতো মানুষ পিটাবে। আপনি তো জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন কার গায়ে বলেন? এখনো পর্যন্ত যাদের বিশ্বাস আছে যে না, ক্ষমতায় জনগণ দিতে পারে, এক্ষণে পাল্টাতে হবে, না তো আপনি মরে গেলে আপনি মুশরিক, আপনার জানাজা পড়েও কোনো লাভ হবে না। এত সহজ ভাষায় বলার পরেও যদি কেউ বলেন না, আমি এখনো বুঝি নাই, তো ওরে আমি কি বুখারী শরীফ, কোরআন শরীফ দিতে হবে? কি শরীফ লাগবে? বাকারি শরীফ। আশা করছি আপনি বুঝেছেন আর আপনি মেনেও নেবেন। আমাদের আজকের আলোচনা করার জন্য আমরা বসেছি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত থেকে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে মিলালে যেটা পাওয়া যায়, 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? খুব ভালো করে কোরআন শুনবেন, আপনাকে আজকের আয়াতই হয়তো পাল্টিয়ে দিতে পারে। 3টা অপরাধের শাস্তির বর্ণনা দিতে দিতে আল্লাহ এবার আমাদেরটা শুরু করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই বাংলাদেশে এটা বেশি। কি কথা বলেন না? আল্লাহকে ডাকার পাশাপাশি কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা বলে যারা ডাকছেন, এগুলাই কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি একটু বেশি, আর এটা ধাস লেগেছে এই নারায়ণগঞ্জে। জীবনে কাজ করবেন না, ডবল শাস্তি পাবেন। বলেন যে না, তাহিরের মতো এত বড় হুজুর, তারা হুজুর কে বলছে? হ্যাঁ, ওদের শয়তানের ভাই, ওটা দুনিয়ায় সবাই জানে, এমনকি শয়তানও জানে। শয়তানও জানে যেটা আমার ভাই। কারণ যা করে মানুষকে ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে যাচ্ছে, নিজে একা যাবেন, আরো আপনাকে নিয়ে যাবে। আপনি যেতে চান, আপনি দলিল খণ্ডন করেন তো, আলেম যারা বসে আছে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। সুতরাং ও যদি ডবল শাস্তির অধিকারী হয়, হোক, পরে দরকার হয় 4 ডবল দেবো আমরা, কিন্তু নিজেরা ওর সাথে যাব। রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষ শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির জায়েজ নেই। যারা জিকির করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না, জায়েজ নেই। আপনি জিকির করবেন শুধু আল্লাহর নামে, আর রাসূলের নামে হবে দরুদ। এই কথা বলেন না কেন? জেলখানে আমার উপরতলা একজন থাকতো, তাহাজ্জুদ সময় উঠে দেখতাম ও জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? এই যে শাহিন চৌধুরী নায়ক ছিল না একজন, এখন তো সে নায়ক নায়িকার নাম বললেও সমস্যা, একবার রশ্মিকার নাম বললে মুসিবতে আছে। এই শাহিন চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, আমার সাথে ছিল ইমন মামুন, নাম শোনেননি? ওরা প্রায় 25 বছর আছে। এই লোকটা দেখতাম এই রাত 2টা 3টা নিয়ে উঠে আমরা দাঁড়ায় তাহাজ্জুদে 1.5 পারা 2 পারা পড়ি, আর ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। কি গো, এত আওয়াজ করেন আপনি, আর কিসের জিকির করেন?
বলছে হামজা ভাই জিকির করছে রাসূলুল্লাহর ইশকে। হ্যাঁ, মামুন সাহেব ছিল, মামুনুল হক, আমরা দুইজন ডাক দিয়ে বললাম না, এই জিকির করা যায়। আপনি আজকে থেকে রাসূলুল্লাহর নাম না, জিকির করবেন আল্লাহর যে নামগুলো আছে ওইগুলো দিয়ে। আপনি বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া সাত্তার, কথা বলছেন না কেন? আপনি রাসূলের নামে জিকির না করে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুখস্থ করে দিলাম যে এইটা পড়বেন, আর জিকির করতে মনে চাইলে কার নামে বলেন? বলেন। সে 25টা বছর জেলখানায় আছে, পরিবর্তন হয়ে গেল, আর আপনার কি হয়েছে? ও তাহিরি যা বলবে তাই দলিল। আরে হুজুর কি ঘাস কাটছে না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন তো সভাপতি, আজকে যিনি জিজ্ঞাসা করেন, আলেম মানুষ, জিজ্ঞাসা করেন আল্লাহ বাদে কারণ আমি জিকির করে জায়েজ থাকলাম, এখনই শুরু করবো এই কাল্লা বাবা ফতে বাবা। এটা একটা গেল, যারা করছেন সাবধান, ও জাহান্নামে যাচ্ছে, যাক, ওর সাথে যাওয়া যাবে না, আপনার ডবল শাস্তি হবে। 2 নাম্বারটা তো বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি ডবল হবে। 2024 সালের 5 আগস্টের এই জুলাই আগস্টের বিপ্লবে বলেন তো 2732 জন মানুষ আপনি হত্যা করলেন, একটারও কোনো দলিল আছে কি? আদালত কর্তৃক প্রমাণিত কোন রায় আছে যাদেরকে মেরে ফেলো? কেন মারলেন আপনি? নিজের অবৈধ ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে। এটা আপনি শুরু করেছিলেন সে 8 সাল থেকে। বিডিআর হত্যা করেছেন, শাপলা চত্বরে হুজুরদেরকে হত্যা করেছেন, এরপরে এখন ছাত্র ছাত্রীদেরকে মারলেন। একটারও কোনো প্রমাণ নেই। আপনি যে মারবেন এই প্রমাণ আমার হাতে নেই, আপনি জোর করে মারলেন। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে শুধু যাবেন না, আপনি ডবল জাহান্নামী। কারণ এই যে তাদের শাস্তি হবে কিয়ামতে ডবল। তাদেরকে অপমানজনক অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকের ধারণা যে ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরকম হুজুর যা ছিল আশপাশে, এরা ফতোয়া দিত, যা করছেন করেন, অসুবিধা নেই, কালেমা তো পড়েছেন। আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে, আসল ফতোয়া এবার শোনেন। আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, মুতাআম্মিদান আছে, আর আপনি যা করেছেন 8 সাল থেকে 24 সাল সব ইচ্ছা করে। আমি তো নিজে দেখেছি সব ইচ্ছা করে। আমিও নিজেও 10 দিন ছিলাম ওই মাটির নিচে। আমি বাস্তবতা বুঝি, আমি দেখেছি মানুষকে কি করে নিয়েছি আপনি মারতেন। মানুষ হত্যা করার পর আবার নিজেকে বাহাদুর মনে করে যে হুজুর অমককে কিন্তু মেরে দিয়েছি। যারা মানুষ এভাবে হত্যা করে আল্লাহ পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব 1 নম্বরে ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করেননি। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল থাকবে। যারা আজ মনে করেন মানুষ হত্যা করার পরও আমি 2 দিন পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে আসব, এটা খ্রিস্টানদের ধারণা। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। খ্রিস্টানরা বলতো জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। সুতরাং এই ধারণা এতদিন যারা লালন করছেন যে যা করেছি অসুবিধা নেই, মানুষ মারলাম আর গরু মারলাম তাতে কি, জাহান্নামে আল্লাহ যদি দেয় ও 2-1 দিন পরে বের হয়ে আসবো, এ ধারণা কাদের? খ্রিস্টানদের। বলেন না কেন? এইটা আপনার ভেতরে ছিল এতদিন, এই জন্য আপনি এভাবে মানুষ মেরেছেন। তাছাড়া যদি জানতেন যে একটা মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে কত বড় অপরাধ হয় এটা জানেন। হাদিস নবীজি বলেন একটা মানুষ যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক তামাম দুনিয়ার সব জিন আর মানুষকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাববে না। এত দাম একটা মানুষের আল্লাহর কাছে। আর আপনি বিনা কারণে ভাবে মারলেন মানুষগুলো। 1 নম্বরের শাস্তি আপনার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবেন। আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে আপনার প্রতি।
ওয়ালানাহু লানত দেবে আপনার প্রতি, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন অপমানজনক শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং যারাই মানুষ হত্যার সাথে জড়িত, আপনি কিন্তু কপাল নষ্ট করে ফেলেছেন। কে আপনাকে কি বুঝ দিয়েছে আমি জানি না, যে না জাহান্নামে যদি যান আল্লাহ বের করে দেবে, ধারণা ঠিক না আপনার জন্য। কালেমা পড়লে জান্নাতে যাবেন, আবার ঠিক আছে, তো কালেমা তো ঠিক থাকা লাগবে। আপনার তো কালেমা ঠিক নেই। যেই লোকটা বলতে পারে মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে, ওর কালেমা আছে, ওর কালেমা তো শেষ। আপনি জানেন দেন রোজা রাখলে রোজা ভেঙে যায় এই কারণে, এই জন্য আপনি করেন না। হজ করলে এই কারণে হজ ভেঙে যায়, এই জন্য ওর কাছে যান না। অজু করলে অজুও ভেঙে যায় 7টা কারণে, এই জন্য ওর কাছে যান না। নামাজে দাঁড়িয়েছেন 19টা কারণে নামাজ ভেঙে যায়, এই জন্য নামাজ ভেঙে যায় না যায়, এই জন্য সতর্ক আছেন। আপনার ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেনই না। ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণ বলেন বলেন? এই 10 নাম্বার কারণের ভেতরে একটা কারণ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে ঈমান ভেঙে যায়। এটা কালেমার পড়া বিরুদ্ধের কথা, আর এইটাই আপনি বিশ্বাস করেছেন। এই জন্যই তো বললেন যে মা দুর্গা এবার গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত হয়েছে। আপনার কালেমা কিসের কালেমা আপনার? সুতরাং কালেমা পড়ে ওই লোকটা বেঈমান। কালেমা তো সে আব্দুল্লাহ বিন উবাইও পড়তো। কি কথা বলেন না কেন? সে যদি কালেমা পড়েও জাহান্নামে যায়, আর আপনি কালেমা পড়ে এই কাজগুলো করেও জান্নাতে যাবেন, আল্লাহ এটা অবিচার করবে নাকি? এই জন্য আপনাকে আমি সঠিকটা বলছি। এ সময় তো ভুয়া কথা বাদ দেন, এ সমস্ত আন্দাজে কথা বলে আপনাকে এতদিন পার করেছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? আফা আনতা হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি পারবেন। এই যে আনতা সরাসরি দিয়েছেন, আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? তার মানে আপনিও পারবেন না। তো নবী যদি না পারে, হামজার বাবার খবর আছে? বলেন কোন কারণে ধান্দায় আছে যে মানুষ মেরেও আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন তুই জাহান্নামে তো যাবি, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে থাকবি। কতদিন? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম দিয়েছেন আল্লাহ। ও জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলে বের হতে পারবে না, ওরা আমি ফিরিয়ে দেব, আবার চিরস্থায়ীভাবে থাকা লাগবে। এজন্য আগামীতে যে যাই করেন মানুষ হত্যার সাথে জড়াবেন না। আমি আশা করছি কি কি বলতে চাই আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? আমরা অহংকার করব না, মানুষের উপরে জুলুম করব না, আর মানুষ হত্যার সাথে জড়িত হব না। এগুলো করলে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন নেবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ জেনা এখন অনেকের কাছে সহজ হয়ে গেছে। এটা সমকামিতার মাধ্যমে, এটা জেনা না, জেনার চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আপনি এখনো জর্ডানে যান, যে দেখবেন একটা পাথর তৈরি করা আছে, তৈরি না, ওটা হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। ওটা লূত নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন। কারণ ওই মহিলা নিজে জেনা করতো না, নিজে সমকামিতা করতো না, কিন্তু সমকামী যারা তাদের সাপোর্ট করতো। এই কথা বলছেন না কেন? সূরা আরাফের 83 নম্বর আয়াতের দলিল আছে। বাংলাদেশে আজ যারা নিজেরা বলেন যে না আমরা তো ওর ধারে কাছে নেই, আমরা ওগুলো মানি না, কিন্তু আপনি তলে তলে সমকামিতা সাপোর্ট করেন, এরকম মানুষ নেই? নাই তো এটা আসছে কি করে? কুষ্টিয়াতে কয়েকদিন আগে 2 জন মেয়ে এক জায়গায় হয়ে বলছে আমরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আরে ভাই আপনারা 2 জন মহিলা 2 জন যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই? আমরা কি কলা গাছ? আল্লাহর পুরা সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলছেন।
সমকামিতা এটা যে কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ আল্লাহর কাছে। লোক নবীর স্ত্রীকে পর্যন্ত আল্লাহ পাথর বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত, অথচ সে মহিলা কিন্তু এই কাজ করেনি, তার চরিত্রও খারাপ ছিল না। খালি চরিত্রহীন যারা সমকামিতা করতো তাদের সাপোর্ট করতো, তাদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রী পাথর বানিয়ে দেয়। আজ বাংলাদেশে এগুলো যারা গোপনে করছেন, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মনে করছেন আমরা কিছু জানি না, না 13টা সংগঠন কাজ করছে গোপনে, 13টা। এই দেশকে আজ আমার মনে হয় ডেড সি বানাবে ওরা, যেমন জর্ডানে আছে এই সমকামী করার কারণে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই বাংলাদেশকে মৃত সাগর বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। শুধু কক্সবাজারের পানি, এই সাগরের পানি শুধু 50 হাত উপর হয়ে চলে আসবে এদিকে, এই দেশটা ডুবে যেতে কয় ঘন্টা লাগবে বলেন? এই 3টা শাস্তির কথা বলতে বলতে আল্লাহ পাক এবার বলেন তাদের জন্য এই শাস্তিগুলো হবে না। কারা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা সত্যি তাওবা করবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। তাওবা কি, ঈমান কি, আমলে সালেহ কি, এই শব্দগুলো আমরা জন্মের পর থেকে শুনেছি। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিলেই হবে। এই শব্দগুলো আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি, কিন্তু আধুনিক ভাবের ব্যাখ্যা শোনা লাগবে আজ। তাওবাটা আসলে কি? ওই যে ওসি সাহেব তওবা করেছিল জেলখানায়, যে বলছিল আমারে ওর তওবা হয়েছে, বলেন? তাওবা তো হবে তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাহলে বাংলাদেশে 15.5 বছরে যারা যার কাছে অপরাধ করেছেন, যার ক্ষতি করেছেন, তার কাছে যে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলছেন না কেন? আপনার কারণে নারায়ণগঞ্জে অনেকে ব্যবসা করতে পারে নাই, অনেকে চাকরি পায় নাই, অনেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে রেখেছেন 10 বছর 5 বছর। কথা বলেন না কেন? কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এর সাথে যারা জড়িত ছিল এরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলোর কি হবে? আরে ভাই, আমার নিজেরটাই তো হবে না। আমি 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বকন যারা জড়িত, একটাকে আমি ক্ষমা করব না। আগে আমার টাকা ফেরত দেন, এরপরে ক্ষমা। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়েছিল, বছর হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েছে, আগে ওই 32 লাখ টাকা ফেরত দেন। আমাকে ধরার পরে বেকার বেকার আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছেন। আগে টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, জান মাফ করে দিলাম। আমি একা না, এদেশে হাজারো হাজার জীবন নষ্ট করে দিয়েছেন এইভাবে। কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন, কাউ চাকরি উপরে উঠতে যাবে, আপনি উঠতে দেননি, দলীয় পরিচয়। এই কথা বলছেন না কেন? কত মানুষকে তার উপরের চেয়ারে উঠতে দেননি, খালি দলীয় পরিচয় পেছনে আছে। এই কারণে এই জুলুম নাকি এই জেলায় হয়নি? হয়েছে, মানে এই জেলায় আরো বেশি। আল্লাহর ওলি 70 রাকাত তাহাজ্জুদ, ভাই তাহাজ্জুদ 12 রাকাত মাত্র। 70 রাকাত ইয়ার কি মারা জায়গা পানা ইসলাম নিয়ে? দাঁত খুলে ফেলা দরকার। ইসলাম নিয়ে ভণ্ডা। ওই যদি বলতো 12 রাকাত, তাও তো মানতাম। 70 রাকাত মানে পড়েই না, ফরজ নামাজ পড়ে না, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওই যে জেলখানায় ওই লোকের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। না, যারা অন্যায় করেছেন মানুষের উপরে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর তওবা কবুল হয়ে যাবে, অত পাগল না। যার কাছে অপরাধ স্বীকার হবে তার কাছে। আপনি যদি বউর কাছে অপরাধ করে থাকেন, বউর কাছে যে স্বীকার করবেন যে টোকার বামা আমার ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নেই। স্বীকার করলে কোনো লজ্জা নেই। অনেকে মনে হয় আমি বউর কাছে ছোট হব। আরে ভাই, বউর কাছে ছোট হবো মানে সমস্যা হয়ে গেলে এমন জায়গায় দাঁড়াবে, শেষে তওবা করেও ঘুরে আসবে না। এক লোক শীতের সময় বর্ষাতে গন্ডগোল করে আর কাছে যায় না, এই বাইরে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে। বউ তো কথা বলে না যে না আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায়, যাক। জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যেই কায়দায় আগুন লেগেছে, আর ও তো আগুন ওইভাবে। কি করি, কথা বলছি না, 2 দিন হয়ে গেল, 3 দিন চলছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমি ছোট হয়ে যাব, ও পুড়ে যায়, যাক।
আবার চিন্তা করে আল্লাহ যদি সব পুড়িয়ে যায় আমার আবার কি হবে? তখন জানালা দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে। আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বসে আল্লাহ তওবা করছি, আজকে থেকে জীবনে আর বর সাথে কোনোদিন কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়িয়ে দিতাম। এই জন্য স্ত্রীর কাছে যদি দোষ করে থাকেন যে কোনো কায়দায়, যারা এই যে বরযাত্রী গিয়েছেন স্ত্রীর বাবার বাড়িতে, জায়েজ হয়নি, কারণ বরযাত্রী ইসলামে জায়েজ নেই, অলিমা করা জায়েজ আছে। বরযাত্রী গিয়েছেন কারা কারা হাত তোলেন তো? ওই এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যাক বেশি মানুষ নেই বরযাত্রী। অলিমা করেছেন কারা কারা হাত তোলেন? বিয়ে করেছেন আপনি? ও ঠিক আছে, বাচ্চা আছে, আপনি মনে করেন বাচ্চা মানুষ। তার মানে অলিমা করেছে এই হুজুর শুধু না? আমিও হাত তুলতে পারিনি, কারণ আমারও 7 জন সাথে ছিল। ওই সময় আমি জানতাম না ভাই, তখন বিশ্ববিদ্যালয়ে কেবল ফার্স্ট ইয়ারে। কিন্তু এখন আমি আর মানে এই বিবাহের ক্ষেত্রে বিশেষ করে এই অলিমার পক্ষে আছি। রাসূল যেটা করেছিলেন, আমি এই বরযাত্রীর পক্ষে আর নেই, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আমার বাঁচা লাগবে না? না ভাই, হাসির খোরাকি দেয়নি আমাদেরকে। এই যে এই কাজটা যারা করছে, এটা একটা অন্যায় করেছেন আপনি শ্বশুরের সাথে, বুঝে হোক আর না বুঝে হোক। আজকে থেকে আর কোনদিন বরযাত্রী যাবেন? বলেন, অলিমা করবেন? অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? হ্যাঁ, মেয়েরা সব আল্লাহ বাঁচিয়ে দিন। এই তো কষ্ট করে 18, 20 বছর, 25 বছর ওর পেছনে শ্রম দিয়ে দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, এই তো কত না। কথা বলে না কেন? ওই মেয়েটা কোনদিন ওর মার ওর বাবার কোনো উপকার করবে? কিচ্ছু না, সারা জীবন আপনাকে উপকার দেবে। এরপরেও তারে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা খরচ করাবেন, এটা একটা জুলুম। আর জুলুম করলে আসামি কার জানো? বলেন বলেন। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন, আমি আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষমা চাইতে তো টাকা লাগছে না। যদি উনি বলে যে না 7 জন নিয়ে এসেছিলেন, টাকা দেন, অন্তত এক একজনের 500 টাকা করে হলেও যা লাগে আমি এখন টাকা দিয়ে মাপ চেয়ে নেব। যারা 200, 500, 1000 মানুষ খাওয়িয়েছেন, তারা টাকা ফেরত দেবেন, এরপরে মাপ চাবেন। তাও বা আমরা না বুঝে আন্দাজে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে, ওইটাই। 2 নম্বরে যারা ঈমান আনবে তাওবা করার পরে, ঈমান কি? ঈমানের 4টা সংজ্ঞা আছে এবং 120টা ধারা আছে। এরপরে আমিলা সলিহা, যারা নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া নেক কাজ না। নেক কাজ সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আজ আমরা যে যে জায়গায় যেতে চাই, ওই জায়গায় যাওয়ার যোগ্যতা আমাদের নেই। এই জন্য আল্লাহ ইসলামও আমাদের হাতে দেয় না। আজ এই দেশের ডিসি, এসপি, টিওনো হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। আমাদের যোগ্যতা আছে। সুতরাং এই যোগ্যতায় যারা এগিয়ে যাচ্ছে তাদের সাহায্য করেন। আর আমি যা জানি, বাংলাদেশে এই যোগ্যতা এখন স্বয়ং সম্পূর্ণ আছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন না কেন? এরা ডিসি হতে পারবে, এসপি হতে পারবে, ওসি হতে পারবে, টিওনো হতে পারবে, আদালতে বিচারক হতে পারবে, কারণ এদের এই যোগ্যতাগুলো আছে। হ্যাঁ, যার যে যোগ্যতা আছে, যারা মক্তব চালাতে পারেন মক্তব চালাবে। কোন কাজ দুনিয়ায় ছোট না। যে যে অঙ্গনে আছেন ওইটাই তার কাছে বড় কাজ। সুতরাং যে যে জায়গায় আছে আমরা এগিয়ে দেই। আমরা পেছন দিয়ে টান মারি, তো এই জন্যই তো উল্টাপাল্টা হয়ে যায়। জমিনে আমরা না থেকে মনে করি জমিনে কাজ আমাদের না, আমাদের কাজ শুধু খানকায়, মসজিদে, মাদ্রাসায়। জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আর খলিফা এখন সব দরবারে। কথা বলছে না কেন? কোন দরবারে নারায়ণগঞ্জের দরবার নেই? ওই দরবারের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। আরে শয়তান তো দরবারে পাঠিয়েছে খলিফা, খলিফা পাঠিয়েছে আল্লাহ জমিনে। তুই জমিনে নেই, এই জন্য তো জমিন এখন জালেমদের দখলে। আমরা আর সামনে জালেমদের দখলে জমিন দিতে চাই না। কথা বলেন না কেন? এই জমিন চালাবে আল্লাহর খলিফারা। ফাউলাইকা, আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, এই যে এই মানুষগুলো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের একটা গুনাহ আর বাকি থাকবে না যদি এই 3টা শর্ত মানতে পারে। তাওবা, ঈমান আর আমলে সালেহ।
আল্লাহ বলেন ওদের পেছনের সব অপরাধ মাফ করে আমি সবগুলো নেকি বানিয়ে দেব। আকাম আল্লাহু গফুরুর রহিম। আমরা নামাজ সামনে আর 2-3 মিনিট আছে।